হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুরো সিটিতে গিয়েছিলাম একটা কাজে, তো ভাবলাম একটু ভিডিও করি। সিটিতে ঘুরতেছিলাম আমরা, এই টুকটাক হাঁটাহাঁটি করতেছিলাম। এরপর হাঁটাহাঁটি করে এখান থেকে বার্গার কিংয়ে গেছিলাম, বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করি। তার আগে সিটিতে ঘুরি, তো খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই। তো সিটি ওয়াকিং ট্যুরটা দেখতে পারেন আপনারা, আশা করি ভালো লাগবে সবার। এই শপটাতে খুব সুন্দর সুন্দর খাবার ছিল, কিন্তু খাবারগুলোর দাম কিন্তু অনেক বেশি। এর জন্য এখান থেকে কিছু কিনে নাই। তাছাড়া আমি প্রত্যেকটা জিনিস এর আগে ট্রাই করে দেখছি যে কোনটা কেমন স্বাদ। অধিকাংশ ম্যাক্সিমাম এখানে যে কয়টা জিনিসই আছে সবই মিষ্টি, ঠিক আছে, মিষ্টি আইটেম। আসলে ইউকেতে যারা থাকে আমার মনে হয় এরা ঝাল খাইতে পারে না। যারা ব্রিটিশ, আমার মনে হয় এরা ঝাল খায় না। ঝাল খাবার এখানে পাওয়া যায় না সহজে। স্পাইসি ফুড আমার একটু বেশি পছন্দ, আমাদের সবারই স্পাইসি ফুড বেশি পছন্দ। তো এখানে স্পাইসি কোনো আইটেমই নাই। যে কয়টা জিনিস দেখলেন আপনারা, এখানে সব মিষ্টান্ন জিনিস। এই যে পেটিসের মতো যে বানাই রাখছে, এগুলো ভিতরে হচ্ছে মিষ্টি, মধুর মতো। আর এক একটা জিনিস দেখেন কত দাম, 2.45 to 90। এটা এখানে 295 250, অনেক হিউজ দাম ছিল। 350, 4 পাউন্ড এরকম দাম, মানে বাংলাদেশি টাকার প্রায় 700-800 টাকা এক এক পিস, বুঝেন, 300-400 টাকা সর্বনিম্ন। তো এগুলো আমার ভালো লাগে নাই, এই জন্য কিনি নাই। তাছাড়া এর আগে আমি ট্রাই করছি, এগুলো প্রত্যেকটা ভিতরে কিন্তু মিষ্টি, মধু, চিনি। তবে খাবারগুলো খাইতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। এদের মিষ্টি আইটেমগুলো স্বাদ খুবই সুস্বাদু, অন্যরকম। আমাদের দেশের মতো অতটা সুস্বাদু না। আবার কিছু কিছু আইটেমের, বিশেষ করে কেক জাতীয় আইটেমগুলো খুবই সুন্দর হয়। কেকগুলো খাইতে খুবই নাইস লাগে। এক একটা কেকের স্বাদ এক এক রকম এবং খুবই মজাদার আর কি, সুস্বাদু। আর তাছাড়া যে চকলেট আছে বিভিন্ন রকমের, মানে নানান রকমের চকলেট এখানে কিন্তু ভরা। আমি দেখাবো খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে বিভিন্ন চকলেট। এখানে হাজার হাজার রকমের চকলেট পাওয়া যায়। সো দেখাবো আস্তে আস্তে, অন্য ভিডিওতেও দেখাবো। সুপার শপগুলোতে অনেক অনেক চকলেট, বিস্কুট, তারপর কেক বিভিন্ন রকমের ভরপুর থাকে। ব্রিটিশরা আসলে ম্যাক্সিমাম, মানে এরা সবাই মিষ্টি জাতীয় জিনিস বেশি খায়। সো মিষ্টি জাতীয় জিনিস আপনি বিভিন্ন জায়গায় পাবেন। তবে বাংলাদেশের মতো ঘোষ ডেয়ারি নাই, মিষ্টি পাওয়া যায় না। মিষ্টি খাবার পাওয়া যায়, কিন্তু মিষ্টি কিন্তু পাওয়া যায় না। এখানে আসার পরে অনেক খুঁজছি আমরা মিষ্টি কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আসলে মিষ্টি কোথাও নাই। লন্ডনে কিছু কিছু জায়গায় মিষ্টি পাওয়া যায়, তবে লন্ডনের বাইরে মিষ্টি কোথাও আমি তো দেখি নাই। এখানেও কিছু আইটেম ছিল, পেটিস বা ওই যে স্যান্ডউইচ জাতীয় খাবার ছিল। তো এটা দেখে আমরা বের হয়ে গেলাম এই দোকান থেকে। এখানেও মন মতো খাবার পাচ্ছিলাম না, যার কারণে যে এখানে পিৎজা টিজা আছে। পিৎজা এদেশে আসলে প্রচুর পিৎজা পাওয়া যায়, বিভিন্ন রকমের নানান রকমের পিৎজা পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি হালাল কিন্তু না। হালাল দেখা যাচ্ছে যে ধরেন 20 থেকে 30 রকম আইটেম, তার ভিতর একটা হালাল পাইলেও পাইতে পারেন,
এমন একটা অবস্থা। মানে এখানে খাবার খুবই সাবধানে খাইতে হয়, মানে খুব দেখে শুনে তারপর খাবার কিনতে হয়, ঠিক আছে? কারণ অধিকাংশ খাবারে দেখা যায় পোর্ক থাকে, মানে বাংলাদেশে যেটা আপনার পোর্ক মানে বুঝেন তো, যারা পিগ, ঠিক আছে? তো পিগ মিক্সার করা থাকে বিভিন্ন খাবারে, তো খুব সাবধানে খাইতে হয়। তো এই জন্য আর কি আমি তো পিজা খাই না। আমি পিজা কোম্পানিতে কাজ করতাম, ডোমিনোজ পিজাতে। তো সেইখানে আমি 2 মাস কাজ করছি, কিন্তু ওরা হালাল খাবার তৈরি করে না, মানে খাবারটা আসলে 100% হালাল না। তো এই কারণে আমিও পিজা খাইতে ঘৃণা করতো আর কি, সেইখান থেকে আমি পিজা খাই না। দেখা যাইত যে পিজার ভিতরে যে বিফটা দেয়, এই বিফটাও কিন্তু পোর্ক মিশানো থাকে। হ্যাঁ, 100% হালাল না, 70% 60% থাকে পোর্ক, আর বিফ থাকে 30%। তো চিকেনটাও কিন্তু ওই রকম ডোমিনোস পিৎজাতে। তো সাবধানে খাবেন যারা ইউকেতে আছেন বা আসবেন চিন্তা করছেন, সাবধানে খাইয়েন, ঠিক আছে? তো এখানে কিন্তু পোর্ক মিশানো থাকে, যে বিফ কিংবা চিকেনে। এটা দেখে নিতে হবে 100% হালাল কিনা বা 100% বিফ কি চিকেন কিনা। এটা যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।